হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি চলে আসছি নিরামিষ আমিষ ভিডিও নিয়ে। তো আজকে বোনের বাসায় চলে আসছি। তো আজকে বোনের বাসা নিরামিষে ভোজনের আয়োজন করেছে। আমাদেরকেও বলেছে, ওদের বাসার আশেপাশে যারা ছিল ওদেরকেও আজকে বলেছে। ওদের বাসায় বোনের বাসা বলতে একটা অনুষ্ঠানে ছিল, সেই অনুষ্ঠান। তো সেটা নিরামিষ অনুষ্ঠানে ছিল। তো এখানে অনেক কিছু রান্না করেছে। নিরামিষ ডাল রান্না করেছে, নিরামিষ সবজি রান্না করেছে, আলু ভাজি করেছে, বেগুন ভাজি করেছে, কুমড়ো ভাজা করেছে, ডাল রান্না করেছে, পায়েস রান্না করেছে, চাটনি রান্না করেছে। তো ওখানে অলরেডি সব কিছু রান্না করা হয়ে যাওয়ার পর ওখানে রেখে দিয়েছিল। তো ভাবলাম আমি একটু ভিডিও করে নিতে, আমি একটু ভিডিও করে নিলাম। আর এখানে অলরেডি খাবার শুরু হয়ে গেছে। তো এখানে বোনদের বাসায় ওরা খাওয়া দাওয়া হয়ে গেছে। ওদের খাওয়া হওয়া শেষ হওয়ার পর এখন আমার মেয়েরা বসেছে, আমার বোনের মেয়ে বসেছে, আর আমার ভাই বসেছে এক রুমে, আর আরেক রুমে ওদের যা আত্মীয় স্বজন ছিল ওরা বসেছে। তো আমাদের নিরামিষ ভোজন শেষ হয়ে গেছে, আমরা অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আবার চলে আসলাম এখন আমিষের পর্ব নিয়ে। তো এখানে বেগুনি ভাজা হচ্ছে। তো বেগুনি ভাজা আমার বোনে করতেছে, আর সবচেয়ে বড় কথা আমার বড় বোনের হাতে কিন্তু বেগুনি ভাজি খুবই টেস্টি, খুঁজে মনে হয়। আমার বড় বোনই বেগুনি ভাজি করতেছে। আর এখানে পোলাও রান্না করা রাখা আছে, আর উপরে ডিম ভুনা করেছে, চাটনি রান্না করেছে। আর যারা নাকি পোলাও খাবে না তাদের জন্য ভাত রান্না করেছে। আর এখানে মাছ ভাজি করেছে, ট্যাংরা মাছ রান্না করেছে, মাছের ঝোল করেছে, আর এখানে চাটনি করেছে। আসলে সব মিলিয়ে কিন্তু রান্নাবাড়ি ভীষণই টেস্টি হয়েছিল, মজা হয়েছিল, মানে আমাদের কাছে ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, আমার বোনদের হাতের রান্না ভীষণই ভালো লাগে। কথা আছে না, বড় বোনেরা হলো মায়ের সমান। তো মায়ের সেই রান্নার স্বাদ যদি পাওয়া যায় তারা হলো আমার বোন। তো আমার বোনদের হাতের যখন রান্না খাই তখন মনে হয় কি অমৃত পান করছি। আমার বোনদের হাতের রান্না খুবই টেস্টি। আর আমার যত জায়গায় আমি রান্না খাই না কেন, মনে হয় কি আমার বোনদের হাতের রান্নার মতো এরকম আমি স্বাদ পাই না। যাই হোক, আমাদের রান্নাবান্না, আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়ে যেত। এখন আমরা সবাই চলে আসছি একটু সমুদ্র ভ্রমণ করতে। তো এখানে এসে দেখি প্রচুর পরিমাণে ভিড়। তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে নদী দেখতেছিলাম। আর নিচে যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, তো আমরা নিচে নামিনি। তো আমরা উপরে থেকে নদীর কাছে গিয়ে ঘুরে ফিরে আমরা সবাইকে নিয়ে বাসায় চলে আসছি। তো আমার ভিডিওর ভয়েসটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।